বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করাও আরও বেশি বিপজ্জনক। আসসালামু আলাইকুম, আমি তানিয়া তুলি। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটি আমি টুকটাক আমার ঘর গোছানো আর রান্নাবান্না দিয়ে শুরু করছি। আজকে আমি আজানের বাবা বাজার থেকে কিছু শুকনো আইটেম যেগুলো সবসময় লাগে, এটা হলো ওয়াশিং মেশিনের লিকুইড, আর তারপর নুডলস ছিল, আর কিছু সাবান হাবিজাবি এগুলো বাজার থেকে এনেছে। তো সেগুলো গুছায় রাখবো। এর মধ্যে গত সপ্তাহে তো বলেছি আমার একটা ভিডিওতে যে আমার শোকেসটাকে মডিফাই করতে পাঠিয়েছি, আর এর মধ্যে আজকেই শোকেসটা চলে আসবে। তো আমি এইসব জিনিসপত্র হালকা পাতলা একটু গুছিয়ে রাখছিলাম, যে শোকেসটা আসলে যে শোকেসের নিচের যে পার্টটা আছে সেই পার্টটাতে আমি এইসব জিনিসপত্র রাখবো। তো এগুলো একটু গুছগাছ করে রাখছিলাম। আর এর মধ্যে আজানের বাবা আবার বাজার থেকে লাউ এনেছে, আর লাউ দিয়ে মাংস দিয়ে খেতে খুব মজা লাগে। আর আজকে আমি লাউ আর মাংসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাউ দিয়ে গরুর মাংস দিয়ে করলে বেস্ট হয়, বাট কিছুদিন হলো আমাদের একটু অ্যালার্জি সমস্যা যাচ্ছে, গরুর মাংস বাসায় একদমই আনা হচ্ছে না। তাই আমি আজকে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব। আর ফার্স্টে আমি লাউটা সুন্দর করে কেটে নিয়েছি, মুরগির মাংস ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে তেল, পেঁয়াজ, গোটা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আসলে মাংস রান্না করার সময় পেঁয়াজটা একটু ব্রাউন কালার করলে দেখা যায় যে তরকারির কালারটা অনেক সুন্দর আসে আর খেতে অনেক মজা লাগে। তারপর ব্রাউন কালার হওয়ার পর এর মধ্যে আমি আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, যা যা উপকরণ লাগে, মশলা লাগে আর কি, সব কিছু দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে মুরগির মাংস দিয়ে কষানো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে লাউ দিব। আর লাউটা দিয়ে লাউয়ের কালারটা সবুজ সবুজ থাকতেই এর মধ্যে ঝোল দিয়ে দিতে হবে, কারণ সবুজ সবুজ কালার থাকলে তখন যদি ঝোল দেওয়া যায় তাহলে লাউটা একদম গলে যায় না, একটু আস্তে আস্তে থাকে, আর ওটা খেতে অনেক মজা লাগে। আর যেহেতু আমার লাউটা অনেক কচি ছিল, যার কারণে লাউটা বেশিক্ষণ কষাতে হয়নি। দেখা গেলো যে অল্প একটু কষানোর পরেই লাউগুলো গলে গেছে। আর এই তো আমার এখন কষানোর পরে লাউয়ের অবস্থা। আর এখন আমি ঝোল দিয়ে দিব, একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে লাউ। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, বেশি দেওয়া যাবে না, এখানে বেশি পানি দিলে দেখা যাবে যে ওভার কুকড হয়ে গেলে লাউ খেতে মানে মজা লাগে না আর কি, ওটা কেমন একটা লাগে, লাউয়ের যে ঘ্রাণটা সেটাও থাকে না। আর এই তো এখন আমি লাউটা নামিয়ে ফেলবো। ঝোল দেওয়ার পরে কিছুক্ষণ আমি জাল দিয়েছি, আর ঝোলটা যখন গাঢ় হয়ে গেছে আমি এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দিলাম। তো ইফতারের আগেই, একটু আগে আর কি, আমার বাড়িওয়ালা, ওকে আমি আমার বোনের মতোই ভালোবাসি, তো ও খিচুড়ি এনে দিয়ে গেছে, আলু দিয়ে খিচুড়ি রান্না করেছে আর ভর্তা। আর আজান তো ভর্তা পাগল, আজান অনেক ঝাল খেতে পছন্দ করে, সে ভর্তা দেখে সে খিচুড়ি খাবে। তো খাচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম যে আচ্ছা তুমি খাও, আমি একটু ভিডিও করি। আর এই তো আমার শোকেস চলে এসেছে। শোকেসের এখন ফাইনাল যে কালারটা, বার্নিশ, সেটা বাসায় নিয়ে এসে মিস্ত্রি করছে। আর শোকেসটা হয়েছে মোটামুটি, খুব একটা যে ভালো তাও না, আবার একেবারে খারাপ তাও না, চলবে। তবে যখন টিউলিপ আর একটু বড় হয়ে যাবে, টিউলিপের জন্য এটা দিয়ে দিব, ও এটা বুকশেলফ হিসেবে ব্যবহার করবে। আর আমি একটা বড় শোকেস কিনে নেব, তবে আপাততর জন্য ভাড়া বাসায় এটাই যথেষ্ট। এখন দায়িত্ব টিউলিপের। টিউলিপ এখন শোকেসটা সুন্দর করে গুছাবে, আর গুছানোর পরের লুকটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখন গুছগাছ করার জন্য কাছের জিনিসপত্রগুলো যেভাবে, এগুলো আমার মেয়েই সুন্দর করে গুছায় রাখছিল, তো ও সব কিছু বের করে নিচ্ছে। আমি এবার একটু ভিডিও করছিলাম যে তুমি কিভাবে গুছাও, একটু ভিডিও করি। তারপর জিনিসপত্রগুলো যেহেতু প্রায় সপ্তাহখানেক ছিল করা, তো ধুলো পড়ে গেছিলো, এগুলো পরিষ্কার করে টিউলিপ এখন শোকেসটা গুছিয়ে ফেলেছে। আর এই তো গুছানোর পরে ফাইনাল লুক এরকম। তবে ছোট হিসেবে সুন্দরই হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। কালারটা তেমন একটা ভালো হয় নাই, তবে কালারটা পরে আবার করব সুন্দর করে। এখন যেহেতু রোজার মাস, রোজার মধ্যে আর কোনো ঝামেলা করতে চাচ্ছি না, যে রোজাটা পার হয়ে যাক, ঈদের পরে আবার সুন্দর করে কালার করে নেওয়া যাবে। কেমন হয়েছে গুছানো আপনারা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি দেখতে দেখতে কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি কাজগুলো যদি আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভাবতে পারেন যে ছোট্ট শোকেস, অল্প কিছু জিনিস, এটা আবার দেখানোর কি আছে। আসলে মানুষের স্বপ্ন তো স্বপ্ন। একটা সময় ছিল যখন আমার বিয়ে হয় তখন তো কিছুই ছিল না, তবে একটু একটু করে করছি, ইনশাল্লাহ সামনে আরও করব, আপনারা দোয়া করবেন। আর এখন আমি পায়েস রান্না করতে চলে এসেছি, কারণ দেখা যায় কি ইফতারের পরে একটু পায়েস খেতে ভালো লাগে, একটু পায়েস খেতে ইচ্ছা করে। আর এই বাদামগুলো এগুলো কাঁচা ছিল, তো এগুলো আমি ওভেনের মধ্যে দিয়ে তারপর পরিষ্কার করে নিয়ে এগুলো দিয়ে আজকে আমি পায়েস রান্না করব। আসলে এগুলো চীনা বাদাম, এই বাদাম দিয়ে পায়েস রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে খেতে। ছোটোবেলায় যেরকম মা পায়েস রান্না করতো এই বাদামই দিত। যেহেতু আমরা গ্রাম এলাকায় থাকতাম, ওখানে তো সচরাচর কাজু বাদাম, কাঠবাদাম এগুলা ব্যবহার করতো না। তো ঈদ আসলে কিংবা রোজার সময়, তারপর শবে বরাতে দেখা যেত যে হালুয়াতে, পায়েসে মা এগুলোই দিয়ে থাকতো। এই বাদামটা দিয়ে পায়েস রান্না করলে অনেক ভালো লাগে আমার খেতে। তো আজকে আমি সেই বাদাম দিয়ে, খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করব। আর আজকের পায়েসটা আমি রান্না করছি গ্রাম থেকে যে দুধ এনেছিলাম সেই দুধ দিয়ে, আর গ্রাম থেকে গুড় এনেছি, কারণ এখান থেকে ঢাকা থেকে গুড় কিনলে দেখা যায় গুড়গুলো ভালো থাকে না। আলাদা জাল করে দুধের মধ্যে দিলেও অনেক সময় দুধ ফেটে যায়। আর এই গুড়গুলো একদম ডাইরেক্ট আমি দুধের মধ্যে দিয়ে পায়েস রান্না করি, কিংবা যে কোনো কিছুতে আমি ডাইরেক্ট গুড়টা গরম দুধেই দিতে পারি, পায়েস ফাটে না, কিংবা কোনো পিঠা বানাইতে কোনো অসুবিধা হয় না। এর কারণে আমি গ্রাম থেকে একটু বেশি করে এই গুড়টা এনে রেখেছি যেন সারা বছর খেতে পারি। আর এই তো আমি গুড়ের পায়েস রান্না করলাম। আর দেখা যায় যে রোজার সময় একটু ইফতারের পরে মিষ্টি খেতে ভালোই লাগে। ইফতার করার পরে আসলে দেখা যায় শরীরটা অনেক টায়ার্ড হয়ে থাকে, আর ওইভাবে করে একদম A to Z ভিডিও করাটা অনেক কষ্টকর হয়ে যায়। এর কারণে একটু একটু করে করেছি। আর এই তো আমার পায়েসটা রান্না করা শেষ। আর দেখেন পায়েসটা কত সুন্দর হয়েছে, একটুও ফাটেনি। এই তো আমার পায়েস রান্না করা শেষ, আর খেতেও অনেক মজা হয়েছে। আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন সবাই, সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।